দীর্ঘ 15 মাস হামাসের কাছে বন্দী থাকা 3 জিম্মি অবশেষে মুক্তি পেয়েছেন। মুক্তি দেওয়ার সময় তাদের হাতে উপহারের ব্যাগ তুলে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। স্থানীয় গণমাধ্যমগুলোর বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, উপহারের ব্যাগে জিম্মিদের বন্দী থাকা অবস্থার ছবি, গাজার ছবি ও একটি শংসাপত্র ছিল বলে জানা গেছে। একটি ভিডিও চিত্রে দেখা গেছে উপহারের ব্যাগ হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছেন 3 জিম্মি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার পক্ষে বিপক্ষে আলোচনা ও সমালোচনা চলছে। হামাস সমর্থকেরা এই ঘটনায় আনন্দ প্রকাশ করলেও অনেকে এটিকে নিষ্ঠুরতা বলে অভিহিত করেছেন। কাতার, যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যস্থতায় গতকাল রোববার থেকে গাজায় 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়েছে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী 90 জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে এই 3 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়া 3 জিম্মি হলেন 28 বছর বয়সী এমিলি দামারি, 24 বছর বয়সী রোমি গোনেন এবং 31 বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার। মুক্তি পাওয়ার পর তাদের চোখে মুখে আনন্দাশ্রু দেখা গেছে। তাদের বরণ করে নেওয়ার জন্য বহু ইসরায়েলি রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া জিম্মিদের আপাতত কয়েকদিন হাসপাতালে রাখা হবে। দীর্ঘবন্দী দশার জন্য তাদের চিকিৎসা প্রয়োজন। এমিলির মা ম্যান্ডি দামারি বার্তা সংস্থা এএফপিকে বলেন, 471 দিন পর এমিলি অবশেষে বাড়ি ফিরে এসেছে। এর চেয়ে খুশির মুহূর্ত আর হয় না। তবে অনেক পরিবার এখনও তাদের স্বজনদের ফিরে পাওয়ার আশায় অপেক্ষার প্রহর গুনছে। স্টেইনব্রেচারের পরিবার এক বিবৃতিতে বলেছে, হামাসের বন্দিদশায় 471 দিন বেঁচে থাকা আমাদের বীর ডোডো আজ আমাদের কাছে ফিরে এসছে।